জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রাতেও ছিল যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করে পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে দেখা গেছে অনেকে। পাম্প মালিকরা জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পে মজুত শেষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছে। অনেকে সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটা জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। আমরা যে ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা অনেক বড় ধরনের ভোগান্তি। এই ভোগান্তির কথা বলা যাবে না। এত রাতে বাচ্চা নিয়ে মনে করেন তেল নিতে আসতে হইতেছে। সরকার যেভাবে বলতেছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে, তো মজুদ থাকার পরও যে কেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আমি নিজেও জানি না। 3 ঘন্টার মধ্যে আমরা এখানে আছি, তার মানে আমরা অনেক বিভ্রান্তের মধ্যে। এখন পর্যন্ত তেল পাই নাই, আশা করি পাবো কিনা, শেষ হয়ে যাবে কিনা আবার এদের, সেটা তারাই ভালো জানে। রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, বেশ কিছুদিন ধরেই তো এই তেলের একটা সংকট দেখা যাচ্ছে, তো কবে নাগাদ এই সংকট নিরসন হতে পারে? আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন পরিবাগ, সেখানকার কি অবস্থা দেখছেন পাম্পগুলোতে? মারফি, অন্যান্য পাম্পের মতো এই পাম্পেও দীর্ঘ লাইন। পরিবাগে আমরা সকাল প্রায় 7:30টা থেকে তেল দেয়া শুরু হয়েছে এই পাম্পে, এবং লাইন যেটি দেখতে পাচ্ছি প্রায় শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছে এই মোটরসাইকেল এবং যেই গাড়ির যেই লাইনগুলো। এবং 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে বাইকে, এবং অন্যান্য জায়গা সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। তবে আসলে পাম্প কর্তৃপক্ষ বলতে চান যে তাদের কোনো সংকট আপাতত নেই। আমরা 2-1 বাইকারের সঙ্গে কথা বলতে চাই। 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে আপনাদের, এই 2 লিটারে কতদিন চলতে পারে? 2 লিটারে তো আসলে 60 থেকে 70 কিলোই চলে, সো একদিনে বেশি আসলে চালানো যায় না। সেক্ষেত্রে আবার এসে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, শুনছিলেন যে একদিনের বেশি আসলে চালানো সম্ভব হয় না, খুব জোরাজোরি করে 2 দিন হয়তো চলতে পারেন কেউ কেউ। তবে সেটাও বর্তমান পরিস্থিতির অনুযায়ী সেটি কতটা বাস্তবসম্মত সেটাও বলার বিষয় আসলে। আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের তো 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে, 2 লিটারে কতদিন চলতে পারেন? আর এই যে ভোগান্তি হচ্ছে, কখন থেকে দাঁড়িয়ে আছেন? 2 দিন যাবে আর কি 2 লিটারে। জি, প্রায় 2 ঘন্টা হবে। আমরা কিন্তু দেখছি মারফি, সকাল থেকে কেউ কেউ ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছেন এখানে, এবং কেউ কেউ আমরা দেখেছি যে ভোর 3টা থেকেও দাঁড়াচ্ছেন, সেহরি করে এসেই দাঁড়িয়ে গেছেন, এরকমও অনেককে পেয়েছি। তবে আরও একটি বিষয়, যেটি একটি গাড়ির ক্ষেত্রে, বেশ কয়েকটি গাড়ির ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের ট্যাঙ্কি ফুল রয়েছে, মোটামুটি ফুল, তবে তারপরও তারা আবারও আসছেন। পাম্প কর্তৃপক্ষ তাদেরকে বলছেন যে আপনার প্রায় পরিপূর্ণ আছে, তারপরও আপনি কেন এসেছেন, এরকম প্রশ্ন করা হচ্ছে। 2-1টি ক্ষেত্রে আমরা সেরকমও দেখেছি। বলে এই যে মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর পরিস্থিতি, এইটি আসলে সংকটের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। যে ঐশী, সাধারণ মানুষের মধ্যে আসলে মজুত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার